আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিঠু আলাদার বলতেছি নিকেতন থেকে। খুব আশ্চর্য লাগে, যারা কিছুদিন আগে আইনমন্ত্রী ছিল, বাংলাদেশের একজন নামকরা ব্যবসায়ী ছিল সালমান এফ রহমান, তারা কেন পালালো বা তারা কেন গা ঢাকা দিল? নিশ্চয়ই তাদের ভিতরে কোনো খুঁত আছে। যেমন বাংলাদেশের ফেরদৌস আর রিয়াজের নিয়ে আমাদের সালমান মুক্তাদি একটা কথা বলছে যে তারা দুইটা হলো বাটপার। ঠিক তেমনই যারা বাটপার তারা গা ঢাকা দিবে, কারণ বাটপাররা কিছু না কিছু খারাপ কাজ করছে যা তাদের হিসাব দিতে হবে। যদি কেউ সৎ নিষ্ঠাবান নেতা হয়ে থাকে তাহলে সে দেশেই থাকবে এবং দেশের মানুষের সাথেই থাকবে, সে যেই দলই হোক। আমি কোনো দলকে বাহবা দিব না। মনে রাখবেন, প্রতিহিংসার রাজনীতি, ঘুষ দুর্নীতির রাজনীতি একসময় আপনাকে নিজেকেই খাবে এবং আপনি পলায় পলায় চলতে হবে। কেন পলায় পলায় চলার চেষ্টা করেন? কেন এই দুনিয়ায় এত বিলাসিতার আশা করেন? 3.5 হাত মাটির নিচে চলে যাবেন, হাড্ডি গাড্ডি কিছুই থাকবে না, কোনো কিছু বাহাদুরি আপনার চলবে না। যে সকল মসজিদ কমিটির লোকেরা আমার কথা শুনতেছেন, তারাও আপনার এটা খেয়াল রাখবেন। আমাদের এদিকেও এক মসজিদে এরকম অবস্থা হইতো। তো আমি আশা করি সবাই সাবধান থাকেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন, লুটতারাজা বন্ধ করুন। এ দেশ আমাদের ছাত্ররা যেভাবে আজকে স্বৈরাচারদের নামাইছে, ঠিক কালকে আপনাদেরও নামাইতে পারে। যে বর্তমানে আসবেন বা যে আসবেন, সে অবশ্যই মাথায় রাখবেন, দেশের মানুষ বেশি দিন চুপ থাকতে পারে না। আর যেদিন জাগ্রত হবে সেদিন কারো কিছুই রবে না। দেশকে ভালোবাসুন, অরিজিনাল দেশপ্রেমিকরা দেশের জন্য এগিয়ে আসুন। দেশ আমার এবং আপনার, দেশ আমাদের। শহীদ রক্ত দিয়েছে, ছাত্ররা রাস্তায় মরেছে, আপনি বৈশা বৈশা টাকা চুরি করে খাবেন, ঠিক আছে? সেই দেশ এখন আর নাই। আমার সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আরও শীঘ্রই আরও উন্নত হবে। আর দেশপ্রেম আমাদের মুসলমানদের একটা ইমানের অঙ্গ। আমাদের নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল, তখন সে বারবার মক্কার দিকে তাকায় বলতেছিল, হে আমার মাতৃভূমি, আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না যদি আমার গোত্রের লোক আমার সাথে বেঈমানি না করতো বা আমার নাফরমানি না করতো। জানি না কথাটা ঠিক না ভুল, কিন্তু আমি মুসলমান, আমি আমার দেশকে ভালোবাসি। এই চোর ছাচ্চর থেকে আমাদের দেশকে, বর্তমান যুব সমাজ এবং বর্তমানে নতুন রাজনীতিবিদরা আমাদের দেশকে রক্ষা করুন। আর যারা নতুনভাবে দেশকে শাসন করতে আসবেন, অবশ্যই মাথায় রাখবেন, আমরা জনগণ কখনো কোনো কিছু বেশি প্রশ্রয় দিব না। আপনার বাপের নামে, নানার নামে হাসপাতাল মসজিদ বানাবেন না, বানাবেন বয়োজ্যেষ্ঠদের নামে বা আমাদের নবী রাসূলের নামে বা যার যার ধর্মের তার নামে। নিজের বাপের নাম ফুটাইতে যাবেন না, দেশকে চুরি চামারির দেশ বানাবেন না। দেশ সর্বশেষে আমাদের দেশে যাই করেন, দেশে আপনারা নিয়ে আসবেই, আর দেশ আপনার শাস্তি দিবে। আমরা জনগণ কারো ছাড়ব না। আল্লাহ রহমত করুক সবার উপর। আমার কথাটা যদি কারো কাছে খারাপ লাগে, অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি জানি আমি খারাপ বলি নাই, আমি খারাপের সাথে থাকিও না, আমি খারাপ পছন্দ করি না। আর ছোটো মানুষ তো দুই একটা ভুল বলতেও পারি, ভুল বললে খারাপ দৃষ্টিতে দেখবেন না, মাফ করে দেবেন। আর যদি সঠিক বলি তাহলে নিশ্চিন্তে এটা মাইনা দেশের শাসন করতে আসবেন। আল্লাহ হাফেজ।